সরকারকে একটু বলি, কিন্তু কেউ যায় না। সবেই সবের অধিকার চায়, সবেই সবের রাজনীতি চায়। আল্লাহর কসম, ও লিডারেরা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্ব আমার আল্লাহ আমার নবীর হাতে দিবে। হ্যাঁ, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে খারাপ হবে, এইটা কি কথা ভাই? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, সংবিধান দিয়ে চলবে। কারো বাপের অধিকার ইসলামের রূপে, কোরআনের রূপে চলবে, চলতে দিব। গণতান্ত্রিক দেশ ভাই, তোমার বাপের দেশ শুরু। তোমার কথায় সংবিধান চলবে, তোমার কথায় দেশ চলবে। কেন কেন তোমার কথায় দেশ চলবে? তোমার যতটুকু অধিকার আছে আমাদের অতটুকু অধিকার আছে। ও মেস্টার সাহেব, আমার দুইটা কথা। এই যে রামায়ণ বলো, এই যে মার্কেটে আছে, বাজারে আছে, গুয়াহাটি আছে, শিলচরে আছে, করিমগঞ্জে আছে। জজ সাহেব, এই রামায়ণ আমি কিনে পড়বার পারবো না। নাই না করবো, আমার কথা কই না, না করবো। মেস্টার সাহেব, এই যে রামায়ণ বাজারে মার্কেটে পাওয়া যায়, কিনতে পারবো না। নাই মেস্টারে কইছে কিনতে পারবো, পড়তে পারবো না। নাই পড়তে পারবো, যা আছে মানুষকে কইতে পারবো না। নাই হইতে পারবা। জজ সাহেব, এর ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা রাম রামায়ণ দস্য প্রভু নম সহে পরবা নামা ঈশ্বরে ভক্তি ভগবানম নম সাহা রাম রামায়ণ। জজ সাহেব, এই যে দেখেন রামায়ণে লেখা, যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াইয়ে দেয়। ও জজ সাহেব, আমি কিতাব করবো, তোমরা আর কিতাবে লেখা আছে। ও জজ সাহেব, কোরআনে আছে কুল হু আল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। জজ সাহেব, কোরআনে আছে কিন্তু আমরা পড়বো না। হাদিসে আছে, জজ সাহেব পড়বো না। কোরআনে কইছে এক আল্লাহ, হাদিসে কইছে এক আল্লাহ। জজ সাহেব, এই যে দেখেন বেদের ভিতরে লেখা আছে একম বিদিতম নামা পরমাতা একম ব্রহ্মম নামা পরমাতা দুঃশতম নামায় ভগবানম একম ব্রহ্মম নামায় পরমাতা। বেদে লেখা আছে এক আল্লাহকে মানো, দুঃশতম নামায় ভগবান, দ্বিতীয় আল্লাহকে মাইনো না, ভক্তি ভগবানম নামা, দ্বিতীয় আল্লাহর পূজা করো না, একম ব্রহ্মম নামায় পরমাতা, এক আল্লাহকে মানো, স্বর্গীয় নামায় প্রভুয়ে নামা। যদি তুমি দুই আল্লাহকে মানো, স্বর্গতম ভগবানম নামা, ভগবান তোমার জান্নাতে দেব না, কান ধরে জাহান্নামে নিয়ে যাবে। যে বেদে লেখা। অজর সাহেব, কোরআনে লেখা আছে মূর্তি পূজা হারাম, হাদিসে আছে মূর্তি পূজা হারাম, আমিও কইতেছি হারাম। জজ সাহেব, আমরা তো হারাম কই, কিন্তু এই যে দেখেন তোমার বেদে লেখা আছে নাতিশ পার্থী মাস্তি ঈশ্বরে নামায় ভগবানম, কোনো মূর্তি পূজা চলবে না, ভগবানম নামা পার্থ নাতিশ পার্থী মাস্তি, কোনো ভগবানের মূর্তি চলবে না, বিশ্বায় পরমাতায় নামায় ভগবানম নামা, পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, ঈশ্বরে ভক্তি ভগবানম নামা, ঈশ্বর ভগবানেরও মূর্তি বানানো চলবে না, দশাতম নামায় প্রভুয়ে নামা। কোনো মানুষ যদি মূর্তি বানায়, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম পরম ধর্মতম নামায় ধর্ম। হিন্দু মানুষেরা যদি মূর্তি বানায়, ওদেরকে কান ধরে হিন্দু ধর্ম থেকে বাইর করবো, রামায়ণে লেখা আছে। আছে এমন কোন লিডার আছে আসামে যার পায়ে আমি যাই নাই? আল্লাহর কসম খায় বলি, সব লিডারকে ফোন করেছি, সবার বাড়িতে বাড়িতে গেছি, আমরা একটা নবীর জন্য কিছু একটা করি। সরকারকে একটু বলি, কিন্তু কেউ যায় না। সবেই সবের অধিকার চায়, সবেই সবের রাজনীতি চায়। আল্লাহর কসম, ও লিডারেরা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্ব আমার আল্লাহ আমার নবীর হাতে দিবে। কেমনে করে বক্তব্য দেয়? আসলে আমাদের বক্তব্য দেওয়া জায়েজ হয় না, কারণ যে জায়গায় নবীকে অপমান করা হয় ওই জায়গায় নবীর বক্তব্য দেওয়া জায়েজ হয় না। কিন্তু আমরা তো বুঝি না কেমনে মানুষকে বুঝাইব। হিন্দু ভাইদেরকে পায়ে ধরে বলি, ভাই যা ইচ্ছা তা করো, নবীকে গালি দিও না, কারণ নবীকে গালি দিলে খোদার কসম মুসলমানের কলিজা মানে না। এরপরে এরা সব আমাকে টার্গেট করা আরম্ভ করলো। আমার উপরে রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, চুরি কেস, ডাকাতির কেস, কত ধরনের কেস, ট্যাক্স চুরার কেস, দেশবিরোধী কেস, সংবিধান বিরোধীর কেস, কত ধরনের কেস আমার উপর। দোষ কি? দোষ একটাই, ওদের উত্তর দিয়েছে। আল্লাহর জাতের কসম, আমরা ভয় করি না। 2030 হলেও মরা লাগবে, 40 হলেও মরা লাগবে, 50 হলেও মরা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের ভিতরে মজা আছে। মজা, মজা কি আছে? এখন মানুষে মরলে মজা পায় নাকি?
তাহলে আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? আল্লাহ যে কইছে মজা আছে, তাহলে মানুষের কথা মিথ্যা হইবে, আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? না, মজা আছে। আয়াতের ব্যাখ্যা বলেন, যখন কোনো মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য যখন নিজের জান দিয়ে দেয়, আল্লাহর কসম জান যাওয়ার দেরি, জান্নাতে যায় পৌঁছিতে দেরি হয়। জান যাওয়ার দেরি, মদিনার নবী হাত ধরবে, টান দিয়ে জান্নাতের ভিতরে আপনাকে পৌঁছায় দেয়। আমার বাড়িতে কত শান্তি আমি বলতে পারবো না, ইমোশনাল হয়ে যাবো, আমি বলতে পারবো না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা, দুইটা ছেলে আছে। ওয়াল্লাহি আমার বাড়িতে এক মাসে 30 দিন 15 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না। বিবি কান্দা কাটা করে, ছেলে দুইটা কান্দা কাটা করে, বাবা মা আছে, বাবা মা কান্দা কাটা করে, ভাইয়েরা কান্দে যে আমাদের বাড়িতে কি নাই, সব তো আছে, অর্থ সম্পত্তি আল্লাহ দিলে, তুমি কেন এখানে বলো? আচ্ছা বলেন, আসামের ভিতরে একজন না একজন হলো তো রিস্ক নেওয়া লাগবে, রিস্ক নেওয়া লাগবে না? রিস্ক নেওয়া লাগবে না? আমার বিবিকে বলেছি, বিবি তোমাকে তো দুনিয়ায় আমি সময় দিতে পারলাম না, আল্লাহ যদি রহমত দেয়, বিবিকে বলেছি যে তোমাকে আমি ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমার এই কথাটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। আজ সবচেয়ে দুঃখ লাগে, আপনি চিন্তা করেন, যখন ওদের প্রতিবাদ করতে যাই তখন ওরা আমাদেরকে টার্গেট করে। আমরা তো করতে পারি, আজ পর্যন্ত দেখাইতে পারবেন আপনারা যে আমরা এখন পর্যন্ত কোনো হিন্দু মন্দিরকে টার্গেট করেছি? করি নাই। আমাকে হিন্দু বিরোধী বলে, দেশদ্রোহী বলে, কত ধরনের কথা। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি অন্তরের হৃদয় থেকে হিন্দু ভাইকে ভালোবাসি, কলিজার গুড়ের থেকে হিন্দু ভাইকে ভালোবাসি। আমি খারাপ পাই না, আমি ওই মুসলমানকে খারাপ পাই যেই মুসলমান নাকি হিন্দুর মন্দির ভেঙে দেয়, হিন্দুর দুর্গাপূজার প্যান্ডেলে আগুন ধরায় দেয়। আমি ওই মুসলমানের বিরুদ্ধে। ধরে ওই মুসলমানকে, যেই মুসলমান হিন্দু মন্দিরে আগুন দেয়, ওই মুসলমানকে ধরে ওর পাও কাটে দাও, আমরা কিছু কইব না। আমি ওই হিন্দুকে খারাপ পাই যে হিন্দু নাকি আমার নবীকে অ্যাটাক করে কোরআন জ্বলায় দেওয়ার কথা কই। কারণ নবী আর কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের কলিজা না? বারবার বলে কোরআন জ্বলায় দেবো, বারবার বলে কোরআন জ্বলায় দেবো, বারবার বলে কোরআন জ্বলায় দেবো। আমাকে মানুষে বলে, লিডাররা বলে, মুক্তিবর মুফতি এত কথা না বললেই হয়, না বললেই হয়, কোরআন কেউ জ্বলায় দিবে আর আমি ঘরে বসে বসে চা খাবো? হ্যাঁ, আমি তো জ্বলা, তোর বাপের হিম্মত আছে যদি কোরআন জ্বলা। কোরআন তো দূরের কথা, কোরআনের একটা পাতা জ্বলায় দেখ, তোর পাও কেটে দেবো। জ্বলা একটা কাপ বলেন, কোরআন জ্বলালে কোনো মুসলমান মানবে? বলেন মানবে? আমি কইছি জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাবি? 10টা, 50টা, 100, 200, 300, 500, 700, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। আমি বলছি জ্বলা। এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবে। ও বন্ধু, তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত? আরো জোরে কত? 2.5 লাখ হাফেজ আছি। আপনারা বলেন, আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে আছে না নাই? ও বন্ধু, জ্বলাইবা কোরআন, জ্বলাও জ্বলাও জ্বলাও। এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাইমু। এক রাত্রে 10,000 জ্বলাইবা, আমরা তো 50,000 লেখা ফালাইমু। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা কোরআন লিখতে পারবো, কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলায় দেয় খিতা করবা? হ্যাঁ, আমরা জ্বলাইব না। কেউ যদি জ্বলায় দেয় খিতা করবা? কেউ যদি গীতা জ্বলায় দেয় খিতা করবা? আমরা তো কোরআনের হাফেজ আছি। সারা আসামের ভিতরে একজন রামায়ণের হাফেজ নাই 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 না। আমাদের ভাষায় কয়, খাই যাইলে পুরানি আছে, ফুরাইলে আবার সুদানিও আছে। হ্যাঁ, তোমার কাছে তোমার ধর্ম রসগোল্লা মিষ্টি, আর আমার ধর্ম আমার কাছে কচুর খেত। এটা কেমন কথা? তোমার ধর্ম তোমার কাছে যেভাবে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা, জমজম, মিষ্টি, কোরমা, বেদনা খেয়ে। হ্যাঁ, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে খারাপ হবে। এইটা কি কথা ভাই? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, সংবিধান দিয়ে চলবে। কারো বাপের অধিকার ইসলামের রূপে, কোরআনের রূপে চলবে? চলতে দিব? গণতান্ত্রিক দেশ ভাই, তোমার বাপের দেশ শুরু, তোমার কথায় সংবিধান চলবে, তোমার কথায় দেশ চলবে। কেন কেন তোমার কথায় দেশ চলবে? তোমার যতটুকু অধিকার আছে আমাদের অতটুকু অধিকার আছে।
এখন বলি মকিবুল মুফতি সাম্প্রদায়িক। ও তুমি বলো তোমার সাম্প্রদায়িক নিয়ে, তুমি ধুয়ে টুকলা বেঁধে খায় ফেলো তোমার সাম্প্রদায়িক নিয়ে। তুমি তোমার যা ইচ্ছা তা করতে পারো, আদালত আছে তো, আছে না? কথা বলেন আছে না নাই? ম্যাজিস্ট্রেট এখন বলে মুফতি তোমার ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাবো। আমি কিছু নিয়ে যা গুয়াহাটি হাইকোর্টের কাছে, নিয়ে যা গুয়াহাটি হাইকোর্ট চিফ জাস্টিসের কাছে নিয়ে যা। আমার যখন নিয়ে যাবি বস্তা খুলে দেবো, বস্তা 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 খুলে দেবো। চিফ জাস্টিসকে বলবো বলেন আমাকে কেন ডাকছেন, তুমি সাম্প্রদায়িক বক্তব্য দাও। চিফ জাস্টিস সাহেব আমার অনুরোধ, আমার নাম মুফতি মকিবুর রহমান আজহারি, বাপের নাম আবু বকর সিদ্দিক, আমি মঙ্গলদয় থাকি, স্টেট আমার আসাম, সমষ্টি আমার মঙ্গলদয়। ও ম্যাজিস্ট্রেট সাহেব আমার দুইটা কথা, এই যে রামায়ণ বলো হ, এই যে মার্কেটে আছে, বাজারে আছে, গুয়াহাটি আছে, শিলচরে আছে, করিমগঞ্জে আছে। জজ সাহেব এই রামায়ণ আমি কিনে পড়বার পারবো না, নাই না করবো আমার কথা কই না, না করবো। ম্যাজিস্ট্রেট সাহেব এই যে রামায়ণ বাজারে মার্কেটে পাওয়া যায়, এটা কিনতে পারবো না, নাই? ম্যাজিস্ট্রেটে কইছে কিনতে পারবো, পড়তে পারবো না, নাই? পড়তে পারবো, যা আছে মানুষকে কইতে পারবো না, নাই? হইতে পারবা। জজ সাহেব এর ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা রাম রামায়ণ দস্য প্রভু নম সহে পরবা নামা ঈশ্বরে ভক্তি ভগবানম নম সাহা রাম রামায়ণ। জজ সাহেব এই যে দেখেন রামায়ণে লেখা, যারা গরুর গোস্ত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াইয়ে দেয়। ও জজ সাহেব আমি কিতা করবো, তোমরা আর কিতাবে লেখা আছে। ও জজ সাহেব কোরআনে আছে কুল হু আল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। জজ সাহেব কোরআনে আছে কিন্তু আমরা পড়বো না, হাদিসে আছে জজ সাহেব পড়বো না। কোরআনে কইছে এক আল্লাহ, হাদিসে কইছে এক আল্লাহ। জজ সাহেব এই যে দেখেন বেদের ভিতরে লেখা আছে একম বিদিতম নামা পরমাতা একম ব্রহ্মম নামা পরমাতা দুঃশতম নামায় ভগবানম একম ব্রহ্মম নামায় পরমাতা। বেদে লেখা আছে এক আল্লাহকে মানো, দুঃশতম নামায় ভগবান, দ্বিতীয় আল্লাহকে মাইনো না, ভক্তি ভগবানম নামা, দ্বিতীয় আল্লাহর পূজা করো না, একম ব্রহ্মম নামায় পরমাতা, এক আল্লাহকে মানো, স্বর্গীয় নামায় প্রভুয়ে নামা। যদি তুমি দুই আল্লাহকে মানো, স্বর্গতম ভগবানম নামা, ভগবান তোমার জান্নাতে দেব না, কান ধরে জাহান্নামে নিয়ে যাবে। যে বেদে লেখা। অজর সাহেব কোরআনে লেখা আছে মূর্তি পূজা হারাম, হাদিসে আছে মূর্তি পূজা হারাম, আমিও কইতেছি হারাম। জজ সাহেব আমরা তো হারাম কই, কিন্তু এই যে দেখেন তোমার বেদে লেখা আছে নাতিশ পার্থী মাস্তি ঈশ্বরে নামায় ভগবানম, কোনো মূর্তি পূজা চলবে না, ভগবানম নামা পার্থ নাতিশ পার্থী মাস্তি, কোনো ভগবানের মূর্তি চলবে না, বিশ্বায় পরমাতায় নামায় ভগবানম নামা, পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, ঈশ্বরে ভক্তি ভগবানম নামা, ঈশ্বর ভগবানেরও মূর্তি বানানো চলবে না, দর্শাতম নামায় প্রভুয়ে নামা। কোনো মানুষ যদি মূর্তি বানায়, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম পরম ধর্মতম নামায় ধর্ম। হিন্দু মানুষেরা যদি মূর্তি বানায় ওদেরকে কান ধইরে হিন্দু ধর্ম থেকে বাইর করবো, রামায়ণে লেখা আছে। আছে পণ্ডিত দাহ তোমার পণ্ডিতের সামনে কইব, আমার যদি ভুল হয় ফাঁসি দিয়ে দাও। কিন্তু জজ সাহেব যদি আছে তাহলে কিতা করতা, আমার ভুল হইলে আমার জিব্বা কেটে দাও, যদি আমার ভুল হয়েছে ডিসপুরে লাশ কেটে নিয়ে আমার জিব্বা কেটে দাও, আমার চুল মুন্ডায় দাও, আমারও ফাঁসি দিয়ে দাও। কিন্তু জজ সাহেব যদি থাকে তখন কি হইব? নিয়ে যাও, আমরাও চাই, নিয়ে যাও, আমরাও চাই। কোরআন কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখলা কয়ে দেব, বুখারি কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখেছে কইয়া দেবো জোদারে, নামাজ কিভাবে ডুপ্লিকেট করে পূজা বানাইলে জোদারে কয়ে দেবো, আলহামদুলিল্লাহ কেমনে চেঞ্জ কইরা মন্ত্র বানাইছ কইয়া দিমু, সুরাই আসিনের কেমনে চেঞ্জ কইরা রাম সংস্কৃত দিয়ে লেখছো জজরে হেডেও কইয়া দিমু। চলাও এখন সব কাজ বন্ধ, ডিবেট চলবে রামায়ণ গীতার উপরে। যার জন্য কই আমরা হিন্দু ধর্মকে খারাপ পাই, খারাপ পাই। আমি হিন্দুর বাড়িতে খানা খাই। হিন্দুরা বলে হুজুর আপনি আমাদের বাড়িতে আইতরা, হ্যাঁ যাইতাম, হুজুর খানা খাইতা, খানাও খাইমু। বলে হুজুর আপনার জন্য একটা নতুন প্লেট কিনে নিয়ে আসবো। আমি কিছু খবরদার, হইব না, তুমি যেই প্লেটে খানা খাও ওই প্লেটটা ধুইয়া সাফা কইরা পানি দিয়ে দিবা, ওর ভিতরে আমি খানা খাইমু। এইটা শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।